দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই এরই মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার কসাইটুলির ভবনটির যেটি গতকাল ধসে পড়েছে তার একটি নকশা চেয়েছে রাজুকের চেয়ারম্যান এবং সেটি নিয়ে সেখানে বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বললাম যে তাদের বাড়িটা তাদেরকে সিলগালা করে দেবো, তাদের সিলগালা করে দিয়ে তাদের যারা থাকে তাদেরকে হয়তো আর 1-2 দিন সময় দিব যে তোমরা বাড়িটা ছাড়ো। তারা তো ভাড়িয়া, নিশ্চয়ই বললে তারা শুনবে যে তোমাদের লাইফ রিস্ক এখানে, বাড়িটা ছাড়ো তোমরা। সেভাবে অ্যাকশন নিব, তারপরে বাড়িটা সিলগালা থাকবে, তারপরে পরবর্তী কার্যক্রম হবে। আবার আমরা সেগুলো ইন্সপেকশন করব এবং এগুলো না, এখনো হয়তো অনেক বিল্ডিংয়ে আরো ফাটল আছে বা সমস্যা, সেগুলো হয়তো এখনো আমাদের নজরে আসে নাই। আমাদের টিম কিন্তু গতকাল থেকে আমাদের যে সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের রাজুকের জন্য গতকাল আমরা বন্ধ করে দিয়েছি। এটা আমি বিভিন্ন মিডিয়াকে বলছিও করে দিয়েছি, সবাই কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অনেক তথ্য দিচ্ছে। আমি সেটা আমরা আমাদের ইয়েতেও আপলোড করছি, আপনার অনেক মিডিয়া যারা আমার সঙ্গে যোগাযোগ করছে তাদেরকেও দিছি, কিছু কিছু পত্রিকাতেও আসছে। তো যার জন্য আমরা এই বিল্ডিংগুলোকে ওই একই ধারায় অ্যাসেসমেন্ট করব যে কি অবস্থা বিল্ডিংগুলো অনেক সময় হয় কি যে আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে বিল্ডিংটা ফাটছে, কিন্তু সেটা হয়তো প্লাস্টার ফাটছে, সেটা এক ধরনের। আরেকটা হয়তো ইটের গাঁথনি ফাটছে, আরেকটা তো কনক্রিট ফাটছে। মানে এগুলোর কিন্তু লেভেল আছে, কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলি আমরা এখন করব। মানে এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ সবাই আশঙ্কা করতেছে। আর আশঙ্কা হোক বা না হোক, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি যে ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা কিন্তু আছে, তাই না? এটা কিন্তু আমরা বলতেছি। দর্শক, আমরা রাজুকের চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম। গতকালের ভূমিকম্পে কসাইটুলিতে যে ভবন ধসে মানুষ মারা গিয়েছিল সেই ভবনটি তারা সিলগালা করে দেওয়ার কথা বলেছেন।